ফুলকপি দিয়ে রুই মাছ রান্না কি যে মজা। এই যে ফুলকপি কেটে নিচ্ছি, এই সময় হাজির হয়ে গেল আমার কর্তা সাহেব। কর্তা সাহেবের তো মুরগি না হলে চলেই না, প্রত্যেকটা সময় মুরগি 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 নিয়ে আসছে মুরগি। এখন কি আর করার, মুরগি পরিষ্কার করতে শুরু করে দিলাম। এই যে ফুলকপি সব কিছু রেডি, এখন চুলায় হালকা আছে ফুলকপিটা ভাপিয়ে নিলাম। অনেকে আছে না ফুলকপি তিতা তিতা করে, তাদের জন্য এই পদ্ধতি। তো আমি আগে কখনো পাতিলে রান্না করিনি, এখন আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে পাতিলে রান্না শিখছি। পাতিলে তেল দিয়ে দিলাম, গরম হওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নিলাম। এই যে ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি দিয়ে দিলাম কি হলুদটা হালকা করে পুড়িয়ে নিলাম যেন হলুদের গন্ধ না করে। হালকা পানি দিয়ে দিচ্ছি, পুড়ে যাওয়ার ভয় থাকবে না। দিয়ে দিলাম মরিচ, পরিমাপ মতো দিবেন, যে যেমন ঝাল খান। আমরা একটু ঝাল বেশিই খাই, তাই একটু বেশি। লবণ পরিমাপ মতো, যার যেমন স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর আগে থেকে বলে রাখি, আমরা 3 পিস মাছ রান্না করবো, কারণ মানুষ তো কম, এই জন্য। আদা বাটা এটা কষিয়ে নিলাম সুন্দর করে, একটু পানি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমরা তো মোটামুটি সবাই কি করি, মাছটা ভেজে খাই। আমি কষানো মাছ করবো। দেখুন, মশলা কষানোর পরে তার ভিতরে মাছ ছেড়ে দিলাম। মাছটাকে সুন্দর করে ছাড়লাম, আস্তে করে ঢেকে দিয়ে তুলে নিচ্ছি। ঢাকনাতে তুলে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে 2-3 মিনিট মাছটাকে সুন্দর করে কষিয়ে নেব। একটু সাবধানে করবেন, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি হালকা জিরা গুঁড়া। মাছটাকে পাতলি সহ ঝাঁকিয়ে নিচ্ছি, বারে বারে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। কষানো হয়ে গেলে মাছটা তুলে রাখবো। তো তার আগে দেখিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এই যে ভাপিয়ে নেওয়া ফুলকপি, পানি ছেঁকে নিচ্ছি। এই যে মাছ কষানো শেষ, মাছ তুলে নিচ্ছি। এই ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটাকে সুন্দর করে ওই মশলার ভিতরে কষিয়ে নেব। একটু ভালো মতো কষাবেন যেন ফুলকপির গায়ে মশলাটা ভালো মতো লেগে যায়। দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেলে পরিমাপ মতো পানি। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে কষানো মাছটা দিয়ে দেব। তো কমেন্ট করে জানাবেন কষানো মাছ কেমন লাগলো। সবসময় তো ভেজে খাই অভ্যস্ত। ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ, তরকারিটা দেখলাম। আর ভালো কথা, একটু মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখবেন মাছটা কেমন হয়েছে, তরকারিটা কেমন হচ্ছে। আমি এটা অফলাইনে কয়েকবার করছি, আর লবণটা অফলাইনেই চেক করে নেওয়া হয়েছে। যার যার পরিমাপ মতো নিয়ে নেবেন লবণ। দেখুন কি সুন্দর দেখাচ্ছে কালারটা। হয়ে গেল রুই মাছ দিয়ে ফুলকপি রান্না। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না।